দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসেছি। এখানে মূল অভিযোগ হচ্ছে নতুন এমপিওতে ফাইল আটকিয়ে রেখে ঘুষ গ্রহণ, এটা হচ্ছে প্রধান অভিযোগ। তো আমরা দেখতে পারলাম যে এখানের যে উপপরিচালক ডক্টর আলমগীর কবির, ওনার কাছে এখন 92টা ফাইল পেন্ডিং আছে। উনি 92টা ফাইল ধরে রেখেছেন, পরিচালক বরাবর ফরওয়ার্ড করেননি। আরও একটা জিনিস আমাদের লক্ষণীয় যে উনি 2023 সালে এখানে জয়েন করার পরে 2024 সালে 9 মাসের মাথায় আন্দোলনের মুখে ওনাকে এখান থেকে সকলেজে ফিরিয়ে দেন। পরবর্তীতে উনি আবার অদৃশ্য শক্তিতে 2024 সালের নভেম্বরে আবার এখানে উপপরিচালক পদে যোগদান করেন। আমরা গত 2 সপ্তাহ আগে ওনার বিরুদ্ধে আরও একটি অভিযান পরিচালনা করেছি। তো একই অভিযোগে আজকেও আমরা অভিযান পরিচালনা করলাম। আমি জানি না ওনার কোন অদৃশ্য শক্তির বলে উনি এখনও স্বপদে বহাল আছেন। আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত, উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কিনা। এটাই আমাদের বক্তব্য। আপনারা কিছু প্রমাণ পেয়েছেন কিনা? আমরা 92টা এমপিওর পেন্ডিং পেয়েছি, যা ওনার কাছে এখনও পেন্ডিং আছে, উনি পরিচালক বরাবর ফরওয়ার্ডিং করেন না। ওনার সাথে আমি অলরেডি কথা বলেছি, হ্যাঁ, এবং আমি ওনাকে বলেছি আপনি যে জবটা দিয়েছে জবটা সন্তোষজনক নয়, বরং আপনি উল্টা আমাদেরকেই দোষারোপ করেছেন। হ্যাঁ, সেই জন্য আমরা এটা আরেকটা কথা আপনাদেরকে এটা খেয়াল রাখবে যে এটা আসলে খুবই আমাদের যে চাপটা গেছে, অলরেডি 20 তারিখ পর্যন্ত আমরা অনবরত কাজ করেছি। তারপরে এমপিওর কাজটা যদি সময় মতো না করা যায় তাহলে কিন্তু আবার জনগণ ক্ষেপে উঠবে। সেজন্য আমরা এইটা আপাতত আমি হজম করছি যে এটা একটু ফ্রি হই, তারপরে আমরা করবো। ওকে বলি আমি যখন জয়েন করি জয়েন করার আগেই এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, জানেন বোধহয় আপনারা। তারা 4-5 জন 5-6 জন বোধহয়, আমি নাম শুনি যে 4-5 জন, আরও আমি 4 জনকে নাম জানি করছি। তবে জনাব আলমাজ সাহেব সম্পর্কে আমি যেটা জানি সেটা সত্য কথা বলছি। আমি জনাব আলমাজ সাহেবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছিল, আমি সেই সমস্ত টিচারদেরকে আমার বাড়িতে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েছি এবং তাদেরকে আমি নানাভাবে বলার চেষ্টা করেছি যে এর সাথে জড়িত আছে কিনা। তারা স্বীকার করেনি। ঈশ্বরদী কলেজে ঈশিতা নামে বাংলার একজন ম্যাডাম ছিল, এমপি হচ্ছিল না। ওখানে আমাদের কাছে অভিযোগ আসলো যে আলমাজ সাহেবের টাকা দিয়ে এটা ম্যানেজ করা হচ্ছে বা টাকা না দেওয়ার কারণ হয়েছে। আমি ঈশিতাকে নিজে পার্সোনালি গিয়েছি, ওই কলেজে তদন্ত করছি, উনি স্বীকার করেন নাই। তারপরে সিরাজগঞ্জের সাজাদপুরের ডক্টর মোজাহার আলী কলেজ, সেখানের প্রিন্সিপাল উনি বলছেন যে আমরা টাকা দিয়েছি, তারা টাকা দিয়েছে, এটা সত্য। এবং আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করছি, ওনার ফাইল বন্ধ ছিল, এরিয়ার ফাইল, ওনাদের কলেজের এই গতবারের এরিয়া ফাইলের ভিতর ডক্টর মোজাহার কলেজের 15টা ফাইল বাকি রয়েছে এখনও। সেখানে আমি বলেছি যে আলমাস এর সাথে জড়িত আছে কিনা, কে টাকা নিয়েছে, একজন নাম বলেছে যে অমুকের টাকা দিয়েছি। আমি বললাম যে সেখানে কি আলমাসের নাম আছে, সে আলমাসের নামটা মুখে উচ্চারণ করে।